ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সাকসেস টিউটোরিয়াল হোম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আর বিষয়টি হলো যে ভারতের স্বাধীনতার পতাকা যে তিনটি রং রয়েছে, একটা হচ্ছে উপরে গেরুয়া, মাঝখানে সাদা, শেষে সবুজ। এই পতাকার যে তিনটে রং, এই তিনটি রঙের আসল অর্থ কী সেই সম্পর্কে আজকের আমি বিস্তারিত বলবো। তাই প্রথমেই রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি। বহু বহুবীর যোদ্ধার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। অত্যাচারী ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। এই দিনটিতে তাই 15 আগস্ট দেশের প্রতিটি স্থানে, রাস্তায়, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সর্বত্র ওড়ে বা উড়বে গৌরবের তিরঙ্গা পতাকা, অর্থাৎ জাতীয় পতাকা। 15 আগস্ট দিনটির তাৎপর্য বা ইতিহাস সম্পর্কে আমরা অনেকে অবগত হলেও আমাদের তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকার ইতিহাস ও তিনটি রঙের মাহাত্ম্য সম্পর্কে আমরা অনেকে অবগত নই বা জানি না। তবে চলুন ভারতবাসী হিসাবে আজ আমরা জেনে নিই জাতীয় পতাকার তিনটি রঙের তাৎপর্য কী। এই সেই পতাকা, জাতীয় পতাকা। উপরে গেরুয়া, মাঝে সাদা এবং শেষে সবুজ রং, আর সাদার উপরে একটা অশোক চক্র রয়েছে। ভারতবর্ষে জাতীয় পতাকা জাতীয় মর্যাদার প্রতীক। ভারতীয় আইন অনুসারে জাতীয় পতাকার ব্যবহার সর্বদা মর্যাদা, আনুগত্য, সম্মান। সর্বদা জাতীয় পতাকার মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। দিনটা ছিল 1947 22শে জুলাই। গণপরিষদের একটি অধিবেশনে 24টি দণ্ডযুক্ত নীল অশোক চক্রসহ গেরুয়া, সাদা ও সবুজ আনুভূমিক আয়তকার ত্রিবর্ণরঞ্জিত বর্তমান পতাকার রূপটি ভারতের অধিরাজ্যের সরকারি পতাকা হিসাবে গৃহীত হয়েছিল। পরবর্তীকালে 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও এই পতাকাটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার মর্যাদা লাভ করে। এই পতাকা তৈরি হয়েছিল খাদি বস্ত্র দিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল। জাতীয় পতাকার নকশা ছিল পিঙ্গালি বেঙ্কাইয়া। এই তিনটি রঙের তাৎপর্য এবার বলি। 1931 সালে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়। ওই বছর করাচি কংগ্রেসের অধিবেশনে ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে জাতীয় পতাকা হিসাবে অনুমোদন করার জন্য একটি প্রস্তাব পেশ করা হয়। তখন এই পতাকার উপরে ছিল গেরুয়া, মাঝে সাদা ও চরকা এবং নিচে সবুজ রং। কিন্তু 1947-এর 22শে জুলাই গণপরিষদের একটি অধিবেশনে যখন বর্তমান জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে, তখন শুধু চরকার জায়গায় অশোকের ধর্মচক্রটি গৃহীত হয় পতাকায়। উপরে থাকে গেরুয়া রঙের অর্থ যা ত্যাগ ও সাহসিকতার প্রতীক। মাঝে থাকে সাদা। আবারও বলছি, উপরে থাকে গেরুয়া রঙের অর্থ হচ্ছে যা ত্যাগ ও সাহসিকতার প্রতীক। মাঝে সাদা। এই সাদা রঙের তাৎপর্য বা অর্থ যা সত্য ও শান্তির প্রতীক, ভারতীয়রাও তাই। নিচে সবুজ যা বিশ্বাসের প্রতীক। সাদা রঙের মাঝে থাকা নীল রঙের অশোক চক্র যা ন্যায়, ধর্ম ও প্রগতির প্রতীক। ভারতের জাতীয় পতাকা উপরে গেরুয়া, মাঝে সাদা এবং শেষে সবুজের অর্থ আমি সংক্ষিপ্তভাবে বললাম। তাই ভিডিওটি যারা দেখেছেন তাদের জানাই থ্যাংক ইউ, ধন্যবাদ।